রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দিনটা ছিল শনিবার 6 এপ্রিল, এখন বাজে প্রায় 1:30টার মতো। সকালবেলা উঠে উঠোন ঘর ঝাঁট দিয়ে ঠাকুর ঘরে সব কিছু রেডি করে ঘরের ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে গেছি সবার সাথে পাড়া ঘুরবো বলে। হ্যাঁ, আজকে আমাদের পাড়ার কালীবাড়িতে বাৎসরিক শীতলা পুজো, সেই কারণে সবার সাথে বেরিয়েছি কুলো ঘোরাতে। হ্যাঁ, আশা করি শীতলা পুজোটা সব জায়গাতেই হয়, সব জায়গাতেই আশা করি এইভাবে কুলো নিয়ে নিয়ে বাড়ি বাড়ি ঘোরা হয়। এই নিয়মটা ঠিক কী নিয়ম আমি জানি না, কারণ এই জিনিসটা আমি প্রথমবার বেরিয়েছি সবার সাথে। এতদিন তো আমাদের বাড়ি আসতো, আমরা সিঁদে দিতাম, তারপরে সবাই কুলো নিয়ে ঘুরিয়ে মন্দিরে গিয়ে পুজো করতো, সন্ধ্যাবেলা গিয়ে প্রসাদ নিতাম। এবছর যখনই শুনতে পেরেছি যে মায়ের মন্দিরে পুজো এই দিনে পড়েছে, আমিও সুযোগটার হাতছাড়া করিনি, জানো তো। তোমাদের সঙ্গে ছোট্ট একটা স্টোরি বলি। আমি কালকে গিয়েছিলাম ঘুগনি চপ আনতে। তো তখন আমাকে পিসিমণি বলছে, একটা পিসি আছে, তো উনি বলছে যে তুই কি পুজোতে উপোস করবি? আমি বললাম কি পুজো? মানে কি শীতলা পুজো? আমি বললাম হ্যাঁ, করতেই পারি, কারণ আমি ভালো আছি, আমার শরীরটাও ভালো আছে, সেই কারণে পুজোতে উপোস করতেই পারি। আর জানো তো, কোনো ঠাকুরের জিনিস আমি শুনে না করতে পারি না। যদি আমার শরীর ভালো থাকে তাহলে আমি অবশ্যই চেষ্টা করি সে পুজোটা করার। মায়ের দয়া হাম যাই বলো না কেন, আমাদের বাড়ির সবারই কিন্তু উঠেছে, শুধুমাত্র মা ছাড়া। অনেক বছর আগে উঠেছিল, আমার ছোটটাও উঠেছিল, বড়টাও উঠেছে। তারপর থেকে ইচ্ছে ছিল যে মা শীতলার একবার হলেও পুজোটা করব। শুধু একবার না, যে কোনো জিনিস 3বার করতে হয়, জানি না। দেখো, সবার হাতে হাতে আম পাতা, নিম পাতা, আরও একটা কি পাতা দিয়েছিল, আমি নাম জানি না। তো এটা ধরেই সবার বাড়ি বাড়ি ঘুরতে হয়। তো প্রায় 20-25টা বাড়ি ঘোরার পর এখন আমাদের বাড়িতে আসবে, সেখানে আমি একটুখানি সময় বের করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমার জিনিসটা আমার বাটাটা আমি গুছিয়ে নিয়েছি। তো দেখো, এখানে আমার বাড়িতে চলে এসেছে, কুলো রেখেছে, তার আগে আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। তো এখানে ওরা ওদের মতো পুজো করে নেবে, যেহেতু আমি বউ মানুষ না, সেই কারণে সিঁদুর তেল আমি ধরতে পারবো না, সেই কারণে পুজোটা ওরাই করে নেবে, কুলোতে তেল আর সিঁদুরটা দেবে। তো মাঝে মধ্যে মনে হয় যে ঠাকুরের সঙ্গে মনে হয় আমার আলাদা একটা কানেকশন আছে। পুজো করলে এতটা ভালো লাগে, ভীষণ 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 ভালো লাগে। উপোস সারাদিন থাকা সত্ত্বেও শরীরে কিন্তু একটুকু ক্লান্তি অনুভব হয় না, এত ভালো লাগে, দারুণ লাগে। দেখতে হবে, তাই না?
যজ্ঞ হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে অঞ্জলি দেওয়ার পার্টটা। জানো তো আজকে সারাদিন প্রচুর উলু দিয়েছি, সে সকাল থেকে পুজো শেষ হওয়া অবধি আমার মুখটা চলেই গেছে শুধু। পরমসূচি নমসূচি নমসূচি চন্দন বিল্লপত্রম পুষ্পাঞ্জলি নমঃ জিনিস দেখেছো গাইস, দেখো দাদু আর ঠাম্মির ভালোবাসাটা একবার দেখো। দাদু গরমে ঘেমে যাচ্ছে, সে কারণে পুজো চালিয়ে যেতে হবে, কিন্তু পেছন থেকে ঠাম্মা হাওয়া করে যাচ্ছে। কি যে ভালো লাগলো দেখে, তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলামই না। অঞ্জলি হয়ে যাবার পর এখন হচ্ছে আরতি করার পর্ব। প্রায় 4টে জিনিস দিয়ে আরতি করা হয়, তো ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমাদের এই মন্দিরে আগেই একটা ব্লগে আমি বলেছিলাম আছে মহাদেব, সোনামা আর হচ্ছে মা শীতলা। সোনামার মহাদেবের পুজোটা একই দিনে হয়, আর শীতলা পুজোটা এই সময়তেই হয়। প্রচণ্ড গরম পড়েছে তো, আর আজকে জানো তো তার থেকে বেশি গরম পড়েছে, সেই কারণে মাকে একটু ঠান্ডা ঠান্ডা কুল করে দিচ্ছে। যে কুলোটা নিয়ে আমরা ঘুরেছিলাম, এই কুলোটাই এখন পুকুরে বিসর্জন দেওয়ার পালা। হ্যাঁ, কুলো ডুবোনো বলে কথাতে। তো এখানে হচ্ছে মাথায় করে যে কুলো ডুবোবে সে পুকুরে একবারে স্নান করে উঠে আসবে। এই জিনিসটা সত্যি আমি জানতাম না, আমি শুনেছিলাম এতদিন, বাট আজকে আমি নিজের চোখে অনেক 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 কিছু দেখলাম। তোমাদেরকে আমি প্রথমেই বলেছি শীতলা পুজোর উপোসটা কিন্তু আমার এই বছর প্রথম। জানি না আগামী কত বছর আমি করতে পারবো, তো ঠাকুরের কাছে চাইবো যতদিন আছি ততদিনই যাতে করতে পারি। তো দেখো সবাই যাচ্ছে পুকুরের দিকে, এখন কুলোটা ডুবোনো হবে। আর আমাদের কালীবাড়িতে কিন্তু সোনামার মন্দিরের পাশে মস্ত বড় একটা পুকুর। যখন বর্ষাকালে অনেকটা জল হয়, পুকুরটা কিন্তু দারুণ লাগে। তার মধ্যে শালুক ফুল ফুটে থাকে, আহা, তার থেকে সৌন্দর্য আর কিছুই হতে পারে না। দেখো পুকুরের এক ধারে আর একজনের বাড়ির মন্দির, আর পুকুরের আরেক ধারে আরেক আমাদের সোনামায়ের মন্দির। কি ভালো না ব্যাপারটা, দারুণ লাগে কিন্তু।
তারপর উপোস ভেঙে যজ্ঞের টিপ পরে প্রসাদ সবাইকে একটু একটু দিয়ে আমি চলে এসেছি বাড়িতে। কারণ মা যেহেতু পুজোতে যায়নি, মায়ের জন্য যজ্ঞ না সরি পঞ্চপ্রদীপের শিখা নিয়ে এসেছিলাম, তার সাথে জবা ফুল নিয়ে এসেছিলাম। সেটাই আমার বাচ্চা মেয়েটাকে আমি দিয়ে দিলাম। অনেক 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 সুস্থ রাখুক, সবসময় ভালো থাকুক আর আমাকে ভালো রাখুক। তো দেখো এখন হচ্ছে উপোস ভাঙার পালা। হ্যাঁ হ্যাঁ, আগেই তো চরণামৃত খেয়ে উপোসটা ভেঙে নিয়েছি, এখন প্রসাদ খেতে হবে। জানো তো অন্যান্য বছর খিচুড়ি করা হয়, কিন্তু এবছর সময় আর লোকের অভাবে খিচুড়িটা করা হয়নি, সেখানে ফল প্রসাদটাই দিয়েছে। আর বছরের প্রথম তরমুজ মায়ের প্রসাদ দিয়েই খেলাম। তো দেখো এখানে প্রসাদ আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, এখনই কমেন্ট আসবে তোমার মুখ চোখ অনেক 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 শুকনো লাগছে। কি করব বলো, সারাদিন উপোস থাকলে মুখ চোখটা একটু শুকনো লাগবেই। তো খেতে খেতে ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবাই আমাকে কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।